আমি আগের দিনগুলো আর মনে রাখতে চাচ্ছি না। ওই দিনগুলো আমি যতবার মনে করব আমি ততবার কাঁদবো, আমি ততবার কাঁদবো। আমার ভাই বোনদের যে রক্তগুলো আমার মনে পড়বে। আমি শুধু একটা কথা বলবো, আমার এই যে বোনগুলো আছে আপনারা তাদের সম্মান দিন। সম্মান দিলে কারোর সম্মান কমে যায় না। কারোর কাছে আপনি ছোট হলে আপনি ছোট হবেন না। সম্মান দিলে সম্মান পাবেন। আপনাদের কাছে এটুকুই আর কি থাকবে, আর কিছু না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন আন্দোলনকারী শিক্ষার্থী সোনিয়া আক্তার আফিয়া। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা আগে আমি দিই আপনাদেরকে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। আমি সরকারি সিটি কলেজের একজন শিক্ষার্থী। আমরা আন্দোলনরত অবস্থায় যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, আমার বোনদের উপরে নির্যাতিত হয়েছে। আজকে আমাদের এই আন্দোলন নারীদের প্রতি হামলা এবং তার উপর ন্যাক্কারজনক যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আজ একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, এই সেই চেরাকি মোড় যেখানে আমাদেরকে লাঞ্ছিত করেছিল লীগ বাহিনী এবং পুলিশ বাহিনী। এই সেই চেরাকি মোড় যেখানে আহত হয়েছে আমার হাজারো বোন। এই সেই চেরাকি মোড় যেখানে রক্তাক্ত হয়েছে আমাদের হাজারো ভাই। পুলিশ, ফ্যাসিস্টের পুলিশ বাহিনী কিভাবে আমাদের উপরে আক্রমণ করেছে সেটা আপনারা দেখেছেন। এই সেই চেরাকি মোড় যেখানে আমরা রক্তাক্ত হয়েছি। আমার এটা মনে হচ্ছে আমি ওখানে একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম, পুলিশ বাহিনী আমাদেরকে লাঠিচার্জ করছিল এই চেরাকি মোড়ে। আমার ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করেছে আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন নতুন ব্রিজে আমার ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করেছে। 18 জুলাই শহীদ হয়েছে আমাদের কিছু ভাই, তার মধ্যে তানভীর রহমান আমার একজন ভাই যে শহীদ হয়েছে। আপনারা দেখেছেন নতুন মার্কেট 4 আগস্ট কিভাবে আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিস্ট বাহিনী, এই লীগ বাহিনী। এখনো অলিতে গলিতে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সেই একতা এখন কই গেল? আমরা এখন কোথায় আছি? কোন রাজ্যে আছি? আমরা দলাদলিতে ব্যস্ত, আমরা আমাদের নিজেদের অবস্থান বাঁচাতে ব্যস্ত। আমাদের একতা কোথায় গেল? আমাদের প্রতিবাদ কোথায় গেল? আমাদের আবার এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। এই ফ্যাসিস্ট বাহিনীকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। আর এই ফ্যাসিস্ট হাসিনা আমার বোনদের উপরে লীগ বাহিনীকে যেভাবে ছেড়ে দিয়েছিল আপনারা দেখেছেন। ঢাকা সহ কুমিল্লায়, আমাদের চট্টগ্রাম সহ বিভিন্ন জেলাতে আমার বোনদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, আহত করেছে, তাদের ওড়না কেড়ে নিয়েছে, তাদের বিভিন্ন অঙ্গে হাত দিয়েছে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে তার প্রতিবাদ আমরা কিন্তু সেই বিচার এখনো পাইনি। ফ্যাসিস্ট হাসিনা এখনো ভারতে অবস্থান করে, বিভিন্ন দেশে অবস্থান করে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমাদের নারীরা আন্দোলনের সময় ভাইদের ঢাল হয়েছিল, প্রথম সারিতে ছিলাম আমরা নারীরা, নারী সমাজ। আমরা ভয় পাইনি যে কে আমাদেরকে মারবে, কে আমাদেরকে ধর্ষণ করবে, কে আমাদেরকে গুম করবে। আমাদের একটাই দাবি ছিল, একটাই অধিকার ছিল, যাতে আমাদের বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে। সেই বৈষম্য আজ কেন হবে নারীদের সাথে? সেই বৈষম্য ভাই আর বোনদের মধ্যে কেন হবে? আমাদের ঘরে ঘরের থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা যে আগে এক ছিল, এখনো যে এক আছি, সেই পরিচয় আমাদের প্রত্যেককে দিতে হবে। আমাদের চেরাকিতে যেভাবে বোমা হামলা করেছিল, আমাদের গায়ে হাত তুলেছিল, সেটার প্রতিবাদের বিচার এখনো আমরা পাইনি। কেন পাইনি?